বাজারটা অত্যন্ত চড়া বাজার, যে যেভাবে পারতেছে সেইভাবেই দাম করতেছে। আমি আজ থেকে 2 দিন আগে 1000-1200 টাকা ইলিশ যেটা কিনছি, সেটা আজকে চাচ্ছে 1600 থেকে 1800 টাকা, 2000 টাকা পর্যন্ত যাচ্ছে। আমি একটা দাম করলাম 2000 টাকা কেজি, দিল না, চাচ্ছে আজকে 2400 টাকা। অথচ সেটা 2 দিন আগে আমি কিনছি 1800 টাকা কেজি। তো বাজারের কোনো কন্ট্রোলও নাই, কোনো কিছু নেই, যার যেভাবে ইচ্ছা ঠিক সেভাবেই বাজার নিয়ন্ত্রণ করতেছে। মাছওয়ালারাই বাজার নিয়ন্ত্রণ করে, সাধারণ পাবলিক আর বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। মনে হয় যে কোনো নিয়ম কানুন নাই, অ্যাডমিনিস্ট্রেশন নাই, দেখার কেউ নাই। এটা হজরলব অবস্থা। কে দেখবে কি সমস্যার, পাবলিক সুখে আছে না দুঃখে আছে, এ মাথা ব্যথা কারো নাই। যে যেভাবে পারছে দাম নিয়ে নিচ্ছে, দাম চাচ্ছে। বাজারের কোনো নির্দিষ্ট কোনো কন্ট্রোলিং নাই, নির্দিষ্ট কোনো নিয়ম নাই, কানুন নাই। এ হলো বর্তমান অবস্থা। আমার যেটা আমি চাচ্ছি বাজার মনিটরিং করা হোক, এই মাছের ওজন অনুযায়ী একটা দাম নির্ধারণ করা হোক। ইলিশ মাছ আমাদের দেশেরই মাছ, এই দেশের 1 কেজি ওজন কত হবে, 700 গ্রাম কত হবে, 900 গ্রাম কত হবে, এটা অ্যাডমিনিস্ট্রেশন থেকে, ডিসি অফিস থেকে বা মনিটরিং যারা করে, মার্কেটিং অফিসার যারা আছে, মার্কেটিং অফিসারও বড় একটা পোস্ট, কিন্তু মার্কেটিং অফিসার কোনো দিন দেখলাম না যে মার্কেট কন্ট্রোল করতেছে। হোয়াট ইজ দি ফাংশন অফ মার্কেটিং অফিসার? মার্কেটিং অফিসারের মার্কেটিং আমরা কোনো দিন দেখলাম না। তারা একটা নির্দিষ্ট যদি বলে দিত যে 1 কেজি ওজনের ইলিশ এত টাকা, 1700 টাকা বা 1500 টাকা, আমাদের যেখানে মাছ ধরে সেখানে আড়তে কত টাকা, এখানে এসে কত টাকা বিক্রি করবে, নির্দিষ্ট একটা যদি শখের ভিতরে রাখতো, 10% বা 5% প্রফিটে যদি কেনা বেচা হতো, তাহলে সবাই একটা নিয়ন্ত্রণের মধ্যে কেনা বেচা করতে পারতো। আমার মার্কেটিং অফিসারের কোনো দায়িত্ব নাই, যারা অ্যাডমিনিস্ট্রেশন চালায় তাদের কি দায়িত্ব আছে, তাদের সম্বন্ধে আর বলার কোনো আমাদের সুযোগই নাই। আমরা তো উই আর দি ভিকটিম অফ দি সার্কামস্টেন্সেস, পরিস্থিতির শিকার আমরা। কেজিগুলো বেচতেছি 2000 টাকা, আর কেজির নিচে গুলন বেচতেছি 1800, তার নিচে 1500, 3টাই কেজি 800 টাকা, আবার মনে করেন যে 2টাই কেজি 1200 টাকা। এরকম চাহিদা আগে বাড়ছে, একটু বেচা কেনাও বেশি। গত বছরে দাম কম, ব্রয়লার 180 টাকা কেজি, পাকিস্তানি বিক্রি হচ্ছে 380 টাকা কেজি, লেয়ার 330-20, পাকিস্তানিটা বাড়ছে। আগেকার বাজারে কম গেছে, আর এখনকার বাজারে শাকের দাম বেশি আছে। নিম্ন ওই শাক 160 টাকা পাল্লা পাইকারি। আচ্ছা, পুঁই লাউ পাটের শাক 150 টাকা পাল্লা পাইকারি, পুঁই শাক 130-140 টাকা পাইকারি। আগেকার জেলার শাক সেটা তো জঙ্গলা, সেটা মানুষ খেতে পারেনি। এখন লুটিনে বাড়াচ্ছে, তাও অনেকের ফটকা আছে, কমার সময় নাই, মানে বাড়তি হতে পারে। এই যে আবহাওয়া হচ্ছে না, এটা জমি পুড়ে যাচ্ছে, নাহলেও তো আপনার কেজিকে মানে 10 টাকা 15 টাকা বেড়ে গেছে। এখন আমাদের সবজির দাম বৃদ্ধি বেশি, বেগুনের দাম নতুন আমাদের কাকুল নামিছে, কাকুলি 160-140, তারপর আম নামিছে 160, 200 টাকা কেজি, পটল 100 টাকা কেজি, করলা 100 টাকা কেজি, ঢেঁড়স 60-70 টাকা কেজি, কাঁচামরিচ নিম্ন 60 টাকা কেজি, শশা আমাদের দেশিরা বিক্রি হচ্ছে 60, আর হাইব্রিড বিক্রি হচ্ছে 50। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের দাম কমছে না? একটু বেশি আছে, বেগুনের দাম বেশি, পটলের দাম বেশি, টমেটোর দাম বেশি। সয়াবিন তেল আমদানি নাই, এগুলোর দাম 2-1 টাকা করে বৃদ্ধি। তারপর চিনির দাম 2-3 টাকা বৃদ্ধি। মসুর ডাল এগুলো আগের দামে আছে। চাউলের দাম কেজিকে 2-3 টাকা করে বেশি। আর তাছাড়া জিরা মশলা ওই আগের দামই আছে। দাম বৃদ্ধির কারণ বৈশ্বিক কারণ, মানে খালি কয় যে ভাড়া বেশি, মানে গাড়ি আসছে না, কেরোসিন পাচ্ছে না, গাড়ি আসছে না, এই কারণে যুদ্ধের কারণে, বৈশ্বিক অবস্থার কারণে এই সমস্যাটার সম্মুখীন হচ্ছে। তাছাড়া তো অন্য কোনো সমস্যা নেই, সরবরাহ নাই, এই কারণে। যদি ডিলাররা বলে যে নাই, মাল আসছে। এখন মাছের বাজার সর্বোচ্চ কম, আগের তুলনায় অনেক কম। আপনার রুই মাছ ছিল 280 টাকা কেজি, এখন লাগছে 250-260 কেজিকে, 20-30-50 টাকা কম। আর আপনি সিলভার মাছ এগুলো ছিল আপনার 260, সেটি 220। ব্রিকেট মাছ 300-350 ছিল, সেগুলো আপনার 260-80। আপনার মিরকে মাছ 220 টাকা ছিল, 200 টাকা। পাবদা মাছ ছিল 400 টাকা, লাগছে 300 টাকা কেজি। সব মাছের দামই এখন তুলনামূলক কম। এরকম কম বলতে
এখন মাছের আমদানিও কম, দামও কম। চালের বাজার এখনো মোটামুটি স্বাভাবিকই আছে, একটু এখন মানে দেশি চাল তো এখন সামনে নতুন সিজন উঠবে, এই হিসেবে 1 টাকা 2 টাকা একটু বাড়া ভাব। আর আপনার আমদানি ভারত থেকে যে আমদানি চাল হতো ওটা তো এখন বর্তমানে বন্ধ আছে, মানে টাইম শেষ হয়ে গেছে, যার কারণে আপনার এই ইন্ডিয়ান চালের দাম একটু বস্তাকে কিছু বেড়ে গেছে। আর ওটা বাড়বে, ওটা তো আপনি বন্ধ হয়ে গেছে একটু। আবার যদি নতুন চাল আসে তাহলে হয়তো বা তখন ইন্ডিয়ান চালের বাজারও কমতে পারে। তবে আগামীতে নতুন চাল না ওঠা পর্যন্ত বাজার একটু এরকম একটু টান ভাব থাকবে, এটা মনে করি। অবস্থান আমার 500 থেকে 600 কামাই। আমি খুব কষ্টে আছি ভাই। আমি বউ বাচ্চা নিয়ে, আমার 2টা সন্তান, একটা মাও আছে, আমি খুব কষ্টে আছি। তখন যা কামাই করছি আমার হচ্ছে না ভাই। 500-600 টাকা কামাই করি, কি খামো কি কর্ম, নিজে মানে যে টেনশনে থাকা লাগে সারাদিন, এটাই। আগের মতো আর ওই রকম মনে করেন যে কামাই কাজ যে হচ্ছে না, কাম কাজও কম। সামনে এখন এই ঋণ টান আসলে মানুষের হাতে টাকা পয়সা হবে, সবারই কামাই হবে ইনশাআল্লাহ। আশা করা যায় সামনে একটু ভালো হতে পারে। এখন বর্তমানে আমরা একটু কষ্টে আছি। বাজারে প্রতিটা পণ্যই মানে স্বাভাবিকভাবে মানে সরবরাহ আছে, কিন্তু মাঝখানে গেলে সোয়াবিন তেলের সরবরাহটা, প্যাকেটজাত সোয়াবিন তেলের সরবরাহটা কম, একে নগণ্য। কোনো কোম্পানি মানে যে সোয়াবিন তেলের প্যাকেটটা সরবরাহ মানে ঠিক মতো সার্ভিস দিচ্ছে না। আর আদার সাইড অন্য জিনিসের মোটামুটি মানে সার্ভিস ভালো আছে। শুধু একটি মাত্র পণ্যই এই সোয়াবিন তেলটা মানে প্যাকেট যাদের মানে সার্ভিসটা খুব নগণ্য। সোয়াবিন তেলের পরিবর্তে মানে যেসব পণ্য জিনিসের দাম বাড়ছে এইগুলি মানে অজুহাত হচ্ছে আপনার যুদ্ধর কারণে, মানে চিনি, তারপরে হচ্ছে আপনার চাল, তারপরে হচ্ছে আপনার হচ্ছে মশলাজাত দ্রব্য জিনিসের, এইগুলো জিনিসের দাম একটু ঊর্ধ্বগতি। জিরা মশলা এইগুলি মানে যে ঊর্ধ্বগতি, কিন্তু মানুষের নাগালের ভিতর আছে। এটা আমরা একেবারে যে নাগাল ছাড়িয়ে চলে গেছে তা না, সামান্য কিছু দাম বাড়িছে, এটা স্বাভাবিক। আবার মানে তেলের মানে যুদ্ধটা হইলে পরে আবার মানে এটা স্বাভাবিক হয়ে যাবে এটা।